নমস্কার বন্ধুরা, পেলিক্যান ট্রাভেলগের প্রথম বিদেশ সফরের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। দমদম এয়ারপোর্টের থেকে আমাদের যাত্রা শুরু হলো ফ্লাইট নাম্বার AK62, গন্তব্য ইন্দোনেশিয়ার বালি। রাত্রি 12:45 এয়ার এশিয়া ফ্লাইটে যাত্রা শুরু করে প্রথমে পৌঁছলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর। 3 ঘন্টা লেওভার কাটিয়ে বালির উদ্দেশ্যে যাত্রা করলাম। দুপুর 2:15 পৌঁছলাম বালি দেনপাসা এয়ারপোর্ট। ইন্ডিয়ানদের অন অ্যারাইভেল ভিসা। রিসেন্টলি ট্যুরিস্ট ট্যাক্স অ্যাড করা হয়েছে। এটি ভারতীয় মূল্যে প্রায় 750 টাকা। এটা আই লাভস বালি অ্যাপসের মাধ্যমে কাটা যায় বা এয়ারপোর্টেও জমা করে দেওয়া যায়, কিন্তু কোথাও চেক ইন দেখিনি। ভিসার জন্য ভিসা ফিস লাগবে পাসপোর্ট জমা দেওয়ার পর। পার হেড $32। ব্যালেন্স অ্যামাউন্ট ইন্দোনেশিয়ান রুপিতে ফেরত দেবে। এরপর যেতে হবে ইমিগ্রেশনে, যেখানে ছবি তোলা বারণ। ইমিগ্রেশনের সময় দুটো জিনিস দেখতে পারে, প্রথমত হোটেল বুকিং স্লিপ ও দ্বিতীয়ত রিটার্ন টিকিট। যদিও আমাদের ক্ষেত্রে কিছুই দেখতে চায়নি, কেবলমাত্র পাসপোর্টে স্ট্যাম্প করে ছেড়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কাস্টমস ক্লিয়ারেন্স। এয়ারপোর্টে কিউআর কোড দেওয়া থাকে, ওটিকে স্ক্যান করে সাথে থাকা জিনিসপত্রের হিসাব দিতে হয়। তবে আমরা যাবার 2 দিন আগেই অনলাইনে এটি করে গেছিলাম, ফলে কোনো অতিরিক্ত সময় লাগেনি। এটি সম্পূর্ণ বিনামূল্যে। অনলাইন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। হ্যাসেল ফ্রি ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চললাম উবুদের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে উবুদ যাওয়ার সময় কিছু ডলার কনভার্ট করে ইন্দোনেশিয়ান রুপিয়া নিয়েছিলাম। বালিতে প্রচুর মানি এক্সচেঞ্জ করার জায়গা পাবে। অবশ্যই অথরাইজ এজেন্টদের থেকে টাকা এক্সচেঞ্জ করবেন। ডে অনুযায়ী আমাদের যাত্রাসূচিটি আমরা ঠিক এইভাবেই সাজাই। ডে 2, আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি তেগালালং রাইস টেরেস। এই রাইস টেরেসই সেই জায়গা যেখানে বিখ্যাত বালি সুইং করা যায়। কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই পরের গন্তব্য কফি প্ল্যান্টেশন। বহু ধরনের চা কফি টেস্ট করি, বিশেষত বিশ্ববিখ্যাত লুওয়াক কফিও চেখে দেখি। পছন্দ অনুযায়ী চা কফিও কেনা যায় এদের থেকে। কফি প্ল্যান্টেশন থেকে বেরিয়ে চলে যাই পবিত্র তীর্থ টেম্পলে। এখানে মন্দিরের ভিতরে প্রবেশের সময় সারেং পরে নিতে হয় সকলকে। দেশি এবং বিদেশি বহু মানুষ পুজো এবং পবিত্র স্নান করে নিজেদের মনস্কামনা পূরণ করেন এখানেই। লাঞ্চ সেরেই চললাম তেগেনুনগান ওয়াটারফলস। অনেক উঁচু থেকে সশব্দে নেমে আসা জলরাশি দেখে আমরা আমাদের যাত্রা সেই দিনের মতোই শেষ করলাম। আমাদের ডে 3 স্টার্ট করলাম
মোস্ট পপুলার হান্ডারা গেট থেকে। হান্ডারা গেট, নর্থ বালি। ঘন সবুজ প্রকৃতি, পাহাড়ি এলাকা দিয়ে পৌঁছাতে হবে হান্ডারা গেটে। বালির এই অঞ্চল কিছুটা শীতল। হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ গেটের মাঝে দাঁড়িয়ে ছবি তোলার জন্য লাইন দিয়ে অপেক্ষা করতে হয়। আমাদের এই দিন আরও অনেক জায়গায় যেতে হতো, তাই আমরা সামনে থেকে দেখেই পরের গন্তব্যে চললাম। হান্ডারা গেট থেকে গেলাম উলুন দানু বেরাতান টেম্পল। এখানে অ্যাডাল্টদের ৭৫,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া লাগে এন্ট্রি ফি। পাহাড় লেকে ঘেরা মন্দিরটি ভারী সুন্দর, কিন্তু এখানে সব জায়গাতেই দেখলাম মূল উপাসনা গৃহে উপাসক ব্যতীত আর সকলেরই প্রবেশ নিষিদ্ধ। পরের গন্তব্য বাতুবালং টেম্পল। ভূগোলের বইয়ে পড়া সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে তৈরি আর্চ ভূমিরূপটি এখানে দেখতে পেলাম, যার উপরেই মন্দিরটি রয়েছে। সমুদ্রের বুকে দেখলাম সূর্যাস্ত। বালির মন্দিরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সূর্য ডোবার পর পৌঁছালাম তানহা লর্ড টেম্পল। ভাটার সময়ই এই মন্দিরে নামা যায়। এই মন্দিরে সাপ দেবতা হিসাবে পূজিত হন। আমাদের ডে 4 ট্যুর ছিল নুসা পেনিডা। Klook.com থেকে আগেই ফার্স্ট বোট বুক করে রেখেছিলাম, সানুর টু নুসা পেনিডা। আমাদের টিকিট মূল্য ছিল প্রায় ৬৫০ টাকা পার হেড, সেমাবু এক্স স্টোন বোর্ড বলে। আপনারা মনে করলে স্পট বুকিং করে নিতে পারেন, তবে টিকিট অ্যাভেলেবেল থাকলে তবেই তা পাবেন। আমরা নিজেরাই ট্যুরটি করেছিলাম। 1 রাত 2 দিনের এই সফর শুরু করি কেলিংকিং বিচ থেকে। স্বচ্ছ নীল জল, নীল আকাশ, সবুজ পাহাড়ে ঘেরা দ্বীপটি অত্যন্ত সুন্দর। এরপর এঞ্জেল বিলাবং, ব্রোকেন বিচ, ক্রিস্টাল বের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিচ দেখলাম সারাদিন। ওখানে গাড়ি 2 দিনের জন্য বুক করা ছিল। ডে 5-এ ডায়মন্ড বিচ, 1000 আইল্যান্ড ভিউ পয়েন্ট, এদের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্যাক করলাম বালি। এই বিচগুলির মধ্যে একমাত্র ডায়মন্ড বিচে এন্ট্রি ফি লাগে। ডে 6-এ পাদাং বে পোর্ট থেকে গিলি ত্রাওয়াঙ্গানের উদ্দেশ্যে রওনা হলাম ফার্স্ট বোটে। এই যাত্রাটি ছিল 2 ঘন্টা। ফার্স্ট বোটের ছাদে বসে উত্তাল সমুদ্রের জলে ভিজে পুরো যাত্রাপথটি এনজয় করলাম। যাতায়াত প্রতিজন 1250 টাকা লেগেছিল। এখানে
একা জায়া, ওয়াই জায়া এই বোটগুলো যায়। গিলি একটি অন্য রকমের আইল্যান্ড, যেখানে ঘোরার জন্য পাবেন সাইকেল ও ঘোড়ার টাঙা। পরিবেশ বান্ধব এই দ্বীপটি দুদিন কাটানোর জন্য অনবদ্য একটি জায়গা। আমরা পৌঁছেই আমাদের স্নরকেলিং এর ট্যুরটি বুক করে ফেলি। ডে 8-এ গিলি থেকে বালি ফিরেই আমরা সোজা চলে যাই উলুয়াতু টেম্পেলে। এখানে আমাদের বালি খ্যাত কেকাক ডান্সের 6টার শো বুক করা ছিল। রামায়ণ কাহিনী অবলম্বনে কোনো বাদ্যযন্ত্র ব্যতীত নৃত্য প্রদর্শিত হয়। আমরা দেখলাম সীতাহরণ পালা, একেবারেই ভিন্ন ধরনের নৃত্যশৈলী। বালি ট্যুরে অবশ্যই এটি মিস করবেন না। কেকাক ডান্সের টিকিট আলাদা করে কাটতে হবে। Klook.com থেকে আগে কাটা যায়, প্রায় 750 টাকা লাগে। তবে উলুয়াতুতে ঢোকার আলাদা টিকিট কাটতে হবে। এখানে কিন্তু বাদরের খুব উৎপাত। মোবাইল ও চশমা অত্যন্ত সাবধান। অতিথি বৎসল এই দেশটির প্রকৃতিকে দূষিত না করে সযত্নে রাখার চেষ্টা প্রতিনিয়ত চোখে পড়ার মতো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।